আমার মানি ব্যাগে 500 টাকার নোটটা কোথায় গেল? আরে আমি কি করলাম? কি 2000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? কালকেই তো মানি ব্যাগে 20 টাকা রাখলাম, কই গেল? খচ্চরটাকে জিজ্ঞাসা করতে হবে। এই খচ্চর কোথায় রে? হ্যাঁ বাবা, তুমি আমায় ডাকছিলে? আমার মানি ব্যাগ থেকে টাকা কিভাবে চুরি হলো? আমি কি করে জানবো বাবা, আমি তো তোমার ব্যাগে হাত দিইনি। আমার ব্যাগে যে টাকা আছে সেটা তুই কি করে জানলি? তার মানে 20 টাকাটা তুই চুরি করেছিস। আমি তো কিছুই জানি না, তোমার টাকা আমি কি করে নেব? তোমার ব্যাগে থাকলে তারপর না নেবো? তাই বলি আমার টাকাটা কোথায় গেল? তোর কাছেই আছে, এই একটার বাড়ি পড়লে ঠিক মনে পড়ে যাবে। এই তোমার দিব্যি বাবা, আমি কিছু নিইনি। আবারই আর কি? ভবিষ্যতে যদি আমার মানি ব্যাগে হাত দিয়েছিস তাহলে তোর পদের ছাল তুলে নেবো। এই কি গো, সেই সকাল থেকে একটা 20 টাকার জন্য তুমি বাড়ি মাথায় করছো। এ নাও তোমার 20 টাকা। আমার ছেলেটার অবস্থা এরকম কে করলো? বাবা না না, আমি না, ওর খেলতে খেলতে লেগে গেছে। বাবা মেরেছে। আবার কথা চুপ। কই গো, আমার চাটা দেবে তো নাকি? এই নাও, রোজ রোজ চা খেতে খেতে কোনদিন আমাকেই না তুমি খেয়ে ফেলো। এত রেগে বলার কি আছে? আমি কি তোমার সাথে রেগে কথা বলছি? সংসারের জন্য খাটতে খাটতে না মুখ থেকে আর চিনিটা বেরায় না। সকালবেলা চাটাও শান্তি মতো খেতে দেবে না। এই আমি চাটা খাবো নাকি উঠে চলে যাবো বলো? আমার এই মুখের হাসিটা তোমার জন্যই চলে গেছে। আবার সেই একই রোজগেরে কাঠন্দি। এই সংসারে আমি আর থাকবো না, আমাকে সবাই কাজের লোক ভেবে নিয়েছে। কি হলো মা, তোমরা সবাই চেঁচামেচি করছো কেন? যত দোষ এই মেয়েটার, এই মেয়েটার জন্যই বাড়িতে সব অশান্তি। আরে আমি কি করলাম? বাবা, কলেজের ফিস দিতে হবে, টাকা দাও। টাকা কি গাছে ফলে নাকি যে বলবি আর পেরে নিবি? তুমি তো কোনো টাকাই দাও না, না টিফিন না গাড়ি ভাড়া, অন্তত এটা তো দাও। তা কলেজের ফিজের কত টাকা? 2000 টাকা। কি 2000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? এই জন্যই আমি তোমার কাছ থেকে কোনো জিনিস চাই না, খালি একটা না একটা বাহানা দিয়েই যাবে। সারা মাসে খাটাখাটনি করে তো 2000 টাকা আমারই রোজগার হয় না, আর আমি এখন তোকে কি করে দেবো? এই কি গো, লাউতে সব পচা। কি রে, তুই এখানে কি করছিস? দেখো না মা, বাবাকে বলছি কলেজের ফিস দিতে হবে, জমা দেবো, কিন্তু বাবা দিচ্ছেই না। জানিসই তো একটা কিপ্টের বাচ্চা। 30টা বছর হয়ে গেল আমি সংসার করছি, তবু কিপ্ট আমি গেল না। এই শোনো, রোজগার করতে না অনেক কষ্ট হয়, তোমরা কি বুঝবে? হ্যাঁ, তাই বাজারে গিয়ে পচা পচা ফল সবজি আর 100-200 গ্রাম ডাল নিয়ে আসো। জলের বোতলগুলো একটাও ভরা নেই কেন? ওই গো, তোমার রান্না হলো? আমার তো খিদে পেয়েছে। কোথায় যাচ্ছিস? পড়ার স্যারের ক্লাসে কখন যাবি? চল আমি ছেড়ে দিয়ে আসি। ওই গো, তোমার কাজ কত দূর? পাখায় বড্ড ধুলো হয়েছে। এই কি গো, এগুলো কে পরিষ্কার করবে? এই বাবু, ফোনে গান কি করে দেয় একটু দেখিয়ে দে তো। মঙ্গলবার বিরিয়ানি কত পাকা, কালকেই তো খেলি। এই কি গো, আমার লুঙ্গিটা কোথায়? হ্যালো রতন দা, হ্যাঁ জলটা কোথায়? আমি কি মরে গেলে তারপর জল দিয়ে যাবে নাকি? ফুল গাছগুলো সব নেতিয়ে গেল কি করে? এই কি গো, আমার দাড়ি কাটার যন্ত্রটা কই? প্রতিদিন কি তোমায় পেন্সিল কিনে দিতে হবে? স্কুলে যাও কি পড়াশোনা করতে, না সব জিনিস হারাতে? এই কি গো, আমার ঘড়িটা কোথায় গেল? আমার মানি ব্যাগে 500 টাকার নোটটা কোথায় গেল? এই কি গো? হ্যালো এভরিওয়ান, সো অনেক দিন পরে একটা কিন্তু লং ফানি ভিডিও আমি পোস্ট করলাম। তোমরা জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, যদি নাও ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোন জায়গাটা ভালো লাগেনি। আমি কিন্তু তাতে একদম কিছু মনে করবো না। তো প্রায় 1 মাস পরে আমি কিন্তু একটা লং ভিডিও পোস্ট করলাম। আমি তোমাদেরকে বড্ড মিস করছিলাম, আমি ভাবছিলাম যে কবে পোস্ট করব। আসলে এই গরমের জন্য পোস্ট করাই হচ্ছিল না। আর তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি প্রচন্ড পরিমাণে ঘামছি, তবুও এই হাসিটা বজায় আছে শুধুমাত্র তোমাদের জন্য। আর টাইপস অফ বাবার মধ্যে তোমাদের কোন বাবাটা সব থেকে বেশি রিলেটেড লেগেছে কমেন্ট করে অবশ্যই জানি। তো চলো টাটা।